যায় না? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ক্লাসটা তো স্যার অনলি কিন্তু ফ্রাইডের জন্য আর কি। যারা ফ্রাইডেতে ক্লাস করেন তাদের জন্য। তো ফ্রাইডেতে ক্লাসটা নিতে পারবো না, সেজন্যই নেওয়া। দেখা যায় তো না স্ক্রিন? জি স্যার, দেখা যায়। ফাইন। লাস্ট ক্লাসে আমরা চ্যাপ্টার 1 ফিনিশ করছিলাম, তাই না স্যার? সো ইন দেয়ার what we have seen, like there are
ক্লাসে ছিলেন না কেউই? স্যার কোশ্চেনটা বুঝি নাই স্যার, কি বললেন শুনতে পারিনি। চ্যাপ্টার 1-এ আমরা যখন অ্যাড্রেসিং পড়ছি, ঠিক আছে, অ্যাড্রেসিং পড়ছি, আই মিন 7টা লেয়ারের ছিল না, 1 সো 1 2 3 7টা লেয়ারের ক্ষেত্রে আমরা 4 ধরনের অ্যাড্রেসিং দেখছিলাম 7টা লেয়ারে, এবং আমরা দেখছিলাম কিভাবে একটা স্পেসিফিক অ্যাড্রেস থেকে আরেকটা সোর্সের স্পেসিফিক অ্যাড্রেস থেকে ডেস্টিনেশনের স্পেসিফিক অ্যাড্রেসে কিভাবে ডেটা যায়, দেখি নাই স্যার? জি স্যার। তো সেখানে কি দেখছিলাম, ইউজিং ডিএনএস, তারপর আর, তাই না, এগুলি ইউজ করে কিভাবে ডেটাটা সোর্স থেকে ডেস্টিনেশন প্রসেসে ডেলিভারি হয়। পড়ছেন কেউ? বলেন নাই? পড়লে ভালো স্যার। মানে আরেকটা বলি স্যার, ক্লাস টেস্ট, এখন থেকে ক্লাস টেস্ট যে কোনো দিন ঠিক, ঠিক আছে, ইউজ মানে আমি যখন খুশি নিব আর কি, আর কোনো নোটিস দিব না। সো ক্লাস টেস্ট 1 ইজ ডিউ ফ্রম নাও। স্যার আপনি কি হচ্ছে যে ফিজিক্যাল অ্যাড্রেস, তারপরে ছিল মানে পোর্ট অ্যাড্রেস, লজিক্যাল, এগুলোর হ্যাঁ কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, দ্যাটস জি ফাইন। স্যার, সো তো সবার নিচে ছিল কি ফিজিক্যাল অ্যাড্রেস, দ্যাট মিন্স আমরা ম্যাক অ্যাড্রেসের কথা বলছিলাম। তারপরে এটা ছিল ডেটা লিংক লেয়ারে, তারপরে ছিল আমার নেটওয়ার্ক লেয়ারে কি ছিল, আইপি অ্যাড্রেস, তাই না? লজিক্যাল অ্যাড্রেস স্যার। তারপরে ছিল পোর্ট অ্যাড্রেস, তাই না স্যার? তারপরে ছিল স্পেসিফিক অ্যাড্রেস, তার মানে ওই যে www ডট এরকম একটা অ্যাড্রেস আমরা বলছিলাম। ইয়েস। সো এই 4টা অ্যাড্রেস ইউজ করে আমরা সোর্স টু ডেস্টিনেশন ডেটা ডেলিভারি হয় দিয়েছিলাম। এবং আমরা বলছিলাম যে নেক্সট ক্লাসে আমরা, যেহেতু আমাদের ল্যাব করা লাগবে, নেক্সট ক্লাসে আমরা কি করব, আইপি অ্যাড্রেস নিয়ে বিস্তারিত লেখাপড়া। সো অ্যাকচুয়ালি আইপি অ্যাড্রেস না বুঝলে নেটওয়ার্কিং কিছুই বুঝবেন না, আইপি অ্যাড্রেস না বুঝলে নেটওয়ার্কিং কিছুই বুঝবেন না, এক কথায় শেষ। সো দ্যাটস হোয়াই আজকের ক্লাসটা সো মাচ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, সো আশা করি সবাই বড় স্ক্রিনে দেখবেন, মোবাইলে দেখবেন না, মোবাইলে দেখলে কিছুই বুঝবেন না। সো দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। সো প্রথম কথা, এই যে আইপি অ্যাড্রেস, এটা এটা কোন লেয়ারে হয়? আইপি অ্যাড্রেসটা কোন লেয়ারে, কোন লেয়ারের স্কিম, কোন লেয়ারের অ্যাড্রেস? নেটওয়ার্ক লেয়ারে। সেটা কত বিটে? এটা 32 বিটের, তাই না? 32 বিটের। আসসালামু আলাইকুম সাইফুল ভাই। এই ভাই একটা ক্লাসে আছি, ক্লাসটা নিয়ে আপনাকে ফোন দিয়ে কখন ঘুমাবেন? ঠিক আছে, তো আমার ক্লাসটা শেষ হবে খুব সময় 11টা, ঠিক আছে, তাই আমি কল করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। So এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে 32 বিটের অ্যাড্রেস। অবশ্যই এটা আইপি ভার্সন 4, আইপি ভার্সন 4 এর জন্য ইউজ করা হয়। আমরা আইপি ভার্সন 4 নিয়ে তার হেডার ফর্মে নিচের এভরিথিং আমরা বিস্তারিত, এই আইপি নেটওয়ার্ক শেষ হলে, সরি আইপি অ্যাড্রেসিং শেষ হলে, আপনার লজিক্যাল অ্যাড্রেসিং শেষ হলে দেন আমরা পড়ব। সো এটা হচ্ছে 32 বিটের। এটা কত বিটের অ্যাড্রেস? 32 বিটের অ্যাড্রেস, ঠিক আছে। সো 32টা বিট দিয়ে সর্বোচ্চ কয়টা নাম্বার রিপ্রেজেন্ট করা যায় সুরদি বাবা? 32, তাই না স্যার? সো মোর দেন 4 বিলিয়ন অফ অ্যাড্রেস, মোর দেন 4 বিলিয়ন অফ অ্যাড্রেস আছে, ঠিক আছে। সো এখন একটা ওয়ে হইতে পারে, দেখেন, আমরা যদি ডেসিমালি রিপ্রেজেন্ট করি, 0 থেকে শুরু হবে, 1 2 3 এরকম করে আমরা 4 বিলিয়ন যত হয় আর কি,
এই যে অ্যাড্রেসটা লেখা এইভাবে এটা কি খুবই মানে মনে রাখা খুবই টাফ। ঠিক আছে, তারপরে আবার আরেকটা সমস্যা হয়েছে, তো 32টা বিট একসাথে, 32টা বিট একসাথে লেখা, এটাও এটাকে রিড করা, দেন এটার উপর অপারেশন চালানো কম্পিউটারের জন্য, এটাও একটা যখন আইপি অ্যাড্রেসিং স্টার্ট হয়েছে তখন এটা জাস্ট ডিফিকাল্ট। দ্যাটস ওয়াই যেটা করা হয়েছে, এই 32টা বিটকে আমরা 4টা অক্টেটে ভাগ করছি। ঠিক আছে, সো এই 32টা বিটকে আমরা কি করছি, 4টা অক্টেটে ভাগ করছি। ঠিক আছে, সো 4টা অক্টেট মিন্স কি, 32টা বিট যদি চিন্তা করি তাহলে আমার 32টা ছিল, 1 4 5 6 7 8 9 তো এটা হচ্ছে আমার যদি আমি বাইনারিতে চিন্তা করি, এটা আমার একবারে লোয়েস্ট অ্যাড্রেস। হাইয়েস্ট অ্যাড্রেস কি হবে এখানে, 32 বিটার, তার মানে সবগুলি 1 হবে, তাই না স্যার? ইয়েস অর নো? জি স্যার। সো এই যে নাম্বারগুলি এগুলি মনে রাখা একটু কষ্টকর, এই জন্য কি করা হয়েছে, দুইটা নোটেশনে এটা প্রকাশ করা হয়, একটা হচ্ছে বাইনারি নোটেশন আর একটা হচ্ছে ডটেড ডেসিমাল নোটেশন। সো বাইনারি নোটেশন যেটা বলে যে ঠিক আছে 32টা বিট, আমরা জানি একটা অক্টেট মানে কি, একটা অক্টেটে 8টা বিট থাকে, সেই 32টা বিটকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে? 4টা ভাগে ভাগ। ঠিক আছে, তার মানে 4টা অক্টেটে আমরা ভাগ করতেছি, প্রতি অক্টেটে কয়টা বিট থাকবে, 8টা করে বিট থাকবে। তাহলে হয় কি, আমাদের জন্য এটা অ্যাজ এ হিউম্যান আমাদের জন্য ক্যালকুলেশনটা ইজি হয়। কিভাবে ইজি হয়, যেমন ধরেন এটা তো আমরা বাইনারিতে একবারে লিখে ফেললাম, যদি আমরা এটাকে যদি আমরা অক্টেটে ভাগ করতাম, দেখেন এই 8টা করে বিট আসতো, তাই না স্যার? সো এরকম করে কি হইতো, আমার 8টা ভাগে ভাগ। সো 8টা ভাগে ভাগ হলে কি হইতো, সো আমরা জানি 8টা বিট দিয়ে সর্বোচ্চ কয়টা নাম্বার রিপ্রেজেন্ট করা যায়, কত নাম্বার রিপ্রেজেন্ট করা যায় ডেসিমাল? 2 to the power 8। মানে নাম্বারটা কি হবে, সর্বনিম্ন হবে 0 আর সর্বোচ্চ হবে 255। সর্বোচ্চ হবে আমার 250। তাহলে কি হলো যে আমার ডেসিমালে গিয়ে এটা আমার কম্পারেটিভলি ইজি হয়ে গেল বোঝা। সো বাইনারিতে আমরা কি করব, আবার বলতেছি বাইনারিতে কি করব, এই 32টা বিটকে 4টা অক্টেটে ভাগ করব। সো অক্টেটগুলির মাঝখানে একটা করে গ্যাপ দিব, এখানে একটা গ্যাপ থাকবে, এখানে একটা গ্যাপ থাকবে, এখানে একটা গ্যাপ থাকবে। আর ডেসিমাল যখন লিখবো, এই নাম্বারগুলি এইখানে যে নাম্বারটা আছে তার ইকুইভ্যালেন্ট আমরা লিখব। ঠিক আছে, এবং মাঝখানে কি করব, একটা করে ডট দিব, এই জন্য এটার নাম হয়েছে ডটেড ডেসিমাল। যেমন ধরেন এটা একটা কি, এখন এটা একটা আইপি অ্যাড্রেস, দেখেন এটা যেহেতু বাইনারিতে লিখছি আর মাঝখানে কোনো ডট আমরা দেই নাই, তো এটাকে যদি আমরা ডেসিমালে লিখতাম তাহলে কি হইতো, তো এটা হইতো 2। এটা কত স্যার বলেন তো, বলতে পারবেন? 16 আর 8 24, 24 আর 4 কত, 28 আর 1 29। এটা কত স্যার, এটা 1 2 4 8 16 32, হ্যাঁ 2 4 8 16 64 128, তো করলে কত আছে, 128 আর 20 148 আর 1 149। চিলেকা। তো 149। ঠিক আছে, আর এখানে যদি হয় 1 4 8 16 32 64, 32 আর 64 কত, 96 আর 116 117, এটা কত 117।
তার মানে এই যে নাম্বারটা লিখলাম তার মাঝে এই যে নাম্বারটা লিখলাম তার মাঝখানে আমরা কি করব একটা করে ডট দিয়ে দিব এই জন্য এটাকে বলা হয় ডটেড ডেসিমাল নোটেশন ঠিক আছে সো এই যে এটা এখানে দেখা ক্লিয়ার স্যার সো আমরা কয়ভাবে লিখতে পারি এই 32টা বিটকে এই 4 বিলিয়ন অ্যাড্রেসকে আমরা কিভাবে লিখতে পারি ইউজিং বাইনারি নোটেশন ইউজিং ডটেড ডেসিমাল নোটেশন ঠিক আছে সো বাইনারিতে লিখলে এইভাবে লিখবো ডটেড ডেসিমাল লিখলে এইভাবে কারো সমস্যা আছে বুঝতে থাকলে বলেন আমরা কি শিখতেছি IPv4 ঠিক আছে IPv4 কত বিট 32 আপনারা কি আছেন আমার সাথে জি স্যার তো প্রবলেম থাকলে বলবেন স্যার এখানে কোনো প্রবলেম আছে বুঝতে এই জায়গাটা কেউ কি আছেন বুঝছেন নাই সো একটু যদি খেয়াল করি সো আমার বাইনারিতে সর্বনিম্ন নাম্বার হবে এরকম 8টা 0 8টা 0 8টা 0 8টা 0 তার মানে 0 আমি 8টা 0 না লিখে 4টা 0 লিখলাম আর কি আর 1 যদি লিখি সো এটা আমার বাইনারি রিপ্রেজেন্টেশন আর ডেসিমাল রিপ্রেজেন্টেশন হলে সর্বনিম্ন নাম্বার হচ্ছে 0.0.0.0 সর্বোচ্চ নাম্বার হচ্ছে 255.250.5.255 এই যে এখান থেকে এই পর্যন্ত কতগুলি অ্যাড্রেস আছে বলতে পারেন কতগুলি কম্বিনেশন আছে 32 সংখ্যক কম্বিনেশন আছে তাই না স্যার জি স্যার তার মানে এইখানে যদি আমি বলি 200.200.200.1 এই অ্যাড্রেসটা কি এখানে আছে এটার মাঝখানে আছে জি স্যার এই অ্যাড্রেসটা কি এই রেঞ্জে আছে বলেন জি স্যার আছে কেউ কি আছেন বুঝছেন নাই স্যার এটা বুঝি নাই স্যার স্যার আচ্ছা সো এভাবে চিন্তা করেন এটা হচ্ছে আমার প্রথম অ্যাড্রেস এটা হচ্ছে লাস্ট অ্যাড্রেস এবার 0 থেকে 255 এর মধ্যে এটা আছে 200 আছে জি স্যার আছে তাহলে এখানে তো 200 আছে আচ্ছা বুঝতে পারছি স্যার এখানে কি 0 থেকে 255 এর ভিতর 200 আছে ক্লিয়ার জি স্যার ক্লিয়ার সো এইজন্যই বলতেছি এখান থেকে এই পর্যন্ত কতগুলি অ্যাড্রেস টু বাবা 32 সংখ্যক অ্যাড্রেস ক্লিয়ার ফাইন এবার কিছু আমরা সিনট্যাক্স সিম্যান্টিক্স দেখবো হাউ টু রাইট দিস এন্ড হাউ টু রাইট দ্যাট এখানে কিছু মানে প্র্যাকটিস দেওয়া আছে সেগুলো বাইনারি টু ডেসিমাল কিভাবে করতে হয় সেগুলি দেওয়া এটা নিয়ে আমাদের এত হ্যাবিট নেই আমরা এগুলি জানি আমাদের বোঝার বিষয় হচ্ছে যে এটা দেখা যায় তো স্যার আমি হাইড করলাম আবার দেখা যায় না এরকম কিছু? জি স্যার ভিজিবল স্যার Okay, fine. আচ্ছা এখন এখানে বলতেছে এখানে বলতেছে এই নাম্বারগুলিতে কোনো এরর দেখেন কিনা বলেন তো এখানে কোনো এরর পান এই যে আমরা এখন একটু আগে শিখলাম উই ক্যান কি বলে রিপ্রেজেন্ট IP address in two ways one key binary another one কি ছিল dotted decimal তো এখানে যদি দেখেন কোনো ভুল পাইতেছেন স্যার 2 নম্বরটা জি, 5টা স্যার। 5টা সেট 2 নম্বরে 5টা আছে
স্যার 4 নাম্বারটাই হচ্ছে বাইনারি আর ডেসিমাল মিলাই দিছে। এটাতে ভুল আছে কিনা বলেন? জি স্যার 045 হ্যাঁ, কারণ কোনো ডেসিমাল নাম্বার 0 দিয়ে শুরু হইতে পারে না। তো এখানে একটা ভুল আছে, তাই না স্যার? তো এটা হবে হলো 111.56.45.7, তাই না? বুঝতে কি পারছি? জি স্যার। তো এখানে যদি দেখি 1 2 3 4 5, এই যে বলছি এখানে কয়টা আছে? 5টা অক্টেট আছে। আমার অক্টেট থাকতে পারবে কয়টা? সর্বোচ্চ 4টা। 4টা। এখানে যদি দেখি, দেখেন এখানে বলতেছে 301। আমরা জানি আমার হাইয়েস্ট নাম্বার কত? 255। 255, তাই না? সো 301 কখনোই হইতে পারে না। এখানে যদি দেখি, এখানে কি আছে? কিছু বাইনারি আছে, কিছু ডেসিমাল আছে। আমি বাইনারি অথবা ডেসিমাল মিক্স করতে পারবো না, এটা অবশ্যই সেপারেট, তাই না? অ্যাকচুয়ালি মনে রাখবেন, বাইনারি হচ্ছে কম্পিউটারের জন্য আর ডেসিমাল হচ্ছে আমাদের বোঝার জন্য। স্যার একটা কনফিউশন আছে, ফার্স্টের এক্সাম্পলটাতে যদি তিনটা জায়গায় স্যার ওইখানেও তো তিনটা ওয়ান আছে স্যার, বাইনারি লেখা আছে। এটা 111, 111। এটা কি 111? ক্লিয়ার স্যার? জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ফ্লাইটের হ্যালো হ্যাঁ বলেন। স্যার নেটওয়ার্কিং এর ফ্লাইটে থেকে বলছিলাম। জি বলেন। স্যার লিঙ্ক মানে ক্লাস লিঙ্ক দিচ্ছেন কিনা এটা মানে ফাইনাল তো ফাইনালতে ক্লাস অন হচ্ছে। হ্যাঁ, ক্লাস নিচ্ছি তো, প্রায় তো হাফ অ্যান আওয়ার হয়ে গেল। মানে স্যার আমার তো মানে আমি তো ক্লাস কোড পাই নাই মানে লিঙ্ক পাই নাই। ওই তো, ওই যে নিচে জয়েন করেন তাহলেই তো হবে। জয়েন স্যার আপনার ক্লাসরুমে নাই? না স্যার কেন? ক্লাসরুম আছে স্যার নোটিশটাই আছে মানে এখানে কোনো লিঙ্ক বা এরকম কিছু নাই। আপনার নাম কি? স্যার মশিউর রহমান আশিক আইডি 41। আপনি কি এই ক্লাসরুম আমার নোটিশটা পাইছেন? স্যার নোটিশ পাইছি কিন্তু ওখানে যে স্যার, কমেন্ট আছে কিন্তু কোনো লিঙ্ক নেই। স্যার লিংক ক্রিয়েট হয় নাই স্যার, ওই যে ভিডিও চিহ্ন যেখানে আছে ওইখানে দিয়ে জয়েন্ট হইতে হইছে আমাদের। হ্যাঁ, এটাই তো মিটিং, তাই না? স্যার ওই যে ভিডিও চিহ্ন যেখানে দিয়ে উপরে ওইটা দিয়ে জয়েন্ট হইতে হইছে। মানে আমার আপনি নেই। যে এখানে বলতেছে ভিজিবল টু স্টুডেন্ট, আবার কি করতে হবে? আপনি এই যে ভিডিওটা আছে না, এই যে জয়েন মিট ভিডিও কলে তো লেখাই আছে, দেখেন। আপনি স্যার ক্লাস কমেন্টে দিয়ে দিছি, ক্লাস কমেন্টে দেওয়া আছে স্যার, জয়েন করব আপনার অ্যানাউন্সমেন্টের কমেন্টে দেওয়া আছে। So these are the solutions. Yes, sir. আমরা যা যা দেখলাম। এবার আসি। Classful addressing. What is classful addressing? যখন এখানে সুন্দর করে বলছে IPv4 addressing at its inception, মানে যখন তৈরি হয়েছিল এটা, তখন একটা কনসেপ্ট ইউজ করতো যার নাম কি? ক্লাসফুল অ্যাড্রেস। এই কনসেপ্টটা এখন ইউজ করা হয় না, বাট আপনি যদি আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে এখন ক্লাসলেস, ঠিক আছে? বাট এই ক্লাসলেস বুঝতে গেলে আপনাকে অবশ্যই ক্লাসফুলটা বুঝতে হবে। এই জন্য আমরা এখন ক্লাসফুলটা দেখব। ক্লিয়ার স্যার? সো দেখেন এই যে অ্যাড্রেসগুলি, এই প্রথম অ্যাড্রেসটা হচ্ছে 0.0.0.0, লাস্ট অ্যাড্রেস হচ্ছে 255
যদি আমরা সেই কনসেপ্টে যাই, দেখেন মেইন কনসেপ্ট হচ্ছে কি আমার বিভিন্ন অর্গানাইজেশন গুলি অ্যাড্রেস ইউজ করে, তাই না স্যার? এটাই তো বিভিন্ন অর্গানাইজেশন এই অ্যাড্রেস গুলি ইউজ করে, এটাই তো মেইন উদ্দেশ্য, তাই না? টু শেয়ার দেয়ার ডেটা। সো তখন ফর এক্সাম্পল আমি একটা অর্গানাইজেশন, আমার এমপ্লয়ি আছে 100, ঠিক আছে? তো আমাকে কি করা লাগবে, একটা রেঞ্জের আইপি অ্যাড্রেস দেওয়া লাগবে তাদের 100 জন। আমার কোন অর্গানাইজেশন আছে তাদের হয়তো বা 1 লাখ, তো তাদেরকে কি করা লাগবে, আরেকটা রেঞ্জের আইপি অ্যাড্রেস দেওয়া লাগবে, তাই না? মানে অন্য জায়গা থেকে আইপি অ্যাড্রেস দেওয়া লাগবে। সো এই যে দেখেন কেউ 100 আসলো তাকে 100 দিল, দেন 1 লাখ আসলো তাকে আবার 1 লাখ দিল, দেন আবার 35টা আসলো তাকে দিল, আবার 2 লাখ আসলো তাকে দিল। তারপরে এই যে এটা কি হয়ে যাবে, একসময় আনম্যানেজড হয়ে যাচ্ছে, তাই না স্যার? কি মনে হয়? কারণ এটা কিন্তু শুধু এক জায়গাতেই দেওয়া হইতেছে না, সারা ওয়ার্ল্ডে সবগুলি কান্ট্রির অর্গানাইজেশন গুলি এরকম করে চাইতেছে, যার ফলে কি হইলো, একটা কিওস লাগে গেল, উল্টাপাল্টা হয়ে গেল। সো দেন তারা কি করলো, এই ক্লাসফুল অ্যাড্রেসিং শুরু। সো তারা এই টোটাল আইপি অ্যাড্রেস স্পেসটাকে 5টা ক্লাসে ভাগ করলো, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি এবং ক্লাস ই। সো এখন যখন ভাগ করছে তখন কোন নিয়মে ভাগ করছে সেটা আমরা দেখব। ইজ ইট ক্লিয়ার স্যার? জি স্যার। সো কি করছে তারা, যে ওকে ফাইন, সো আমার অ্যাড্রেস গুলি আমরা যদি যেহেতু আমার হয় বাইনারি হবে না হয় ডেসিমাল, সো আমরা প্রথমে ডেসিমালটা চিন্তা করি, তাহলে আমাদের জন্য চিন্তা করতে ইজি হবে। সো তো কি করা হলো, যে যেহেতু আমার 4টা অবজেক্ট, সো এই 4টা অবজেক্টকে তারা বললো যদি এই 4টা অবজেক্টের প্রথম অবজেক্টটা 0 থেকে 127 এই নাম্বারগুলি দিয়ে শুরু হয়, তাহলে এটা ক্লাস এ তে বেলং করে। তাহলে এটা কিসে, ক্লাস এ তে বেলং। ইজ ইট ক্লিয়ার? তাহলে এইখানে 0 থেকে 127 যে কোনো কিছু হইতে পারে, আর এখানে কি হইতে পারে, এখানেও 0 থেকে 255 পর্যন্ত যা খুশি হইতে পারে। বুঝতে কি পারছেন? ফর এক্সাম্পল আমি বললাম 120.200.200.200। বলেন তো এই অ্যাড্রেসটা কোন ক্লাসে আছে এখন? এই ক্লাসে স্যার। ক্লাস এ। ক্লাস এ। কারণ স্টার্টিং বাইটে 120 মানে 0 থেকে 127 এর মধ্যে। ইজ ইট ক্লিয়ার? এখন এখানে 200 না হয়ে যদি এখানে 100 হয়, সমস্যা আছে? নো স্যার। 100 না হয়ে যদি এখানে 0 হয়, সমস্যা আছে? নো স্যার। তার মানে এই রেঞ্জটা হইছে 0 থেকে 255, যাই হোক উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, বাট ফার্স্ট আপডেটে যদি দেখি 0 থেকে 127 আছে, তাহলে এটা কি ইট বিলংস টু ক্লাস এ। ক্লিয়ার? এবার ক্লাস বি এর জন্য বলছে, যদি আবার দেখেন ফার্স্ট আপডেটে কি 0 থেকে 255 পর্যন্ত আছে, তার ভিতরে আমরা 0 থেকে 127 ইউজ করছি, আর বাকি আছে কত, 128 থেকে 255। ক্লাস বি তে বলতেছে যদি 128 থেকে 191 থাকে ফার্স্ট অবজেক্টে, তাহলে এখানে যাই হোক ইট ডাজন্ট ম্যাটার। সো
যদি এই নাম্বারগুলি থাকে তাহলে তারা কি ক্লাস বি ক্লাস। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ক্লাস সি এর জন্য বলতেছে স্যার কেউ যদি না বুঝেন বললেন, আইপি অ্যাড্রেস না বুঝলে কিন্তু কিছুই বুঝবেন না। মানে আমার এত বেশি পড়ার দরকার নাই, কম করে আইপি অ্যাড্রেস স্ট্রিংটা বুঝেন, কারণ মিড পরীক্ষায় আইপি অ্যাড্রেস থেকে একটা ভালো কোশ্চেন থাকে, প্রায় 8 মার্কসের কোশ্চেন থাকে, 7 থেকে 8 মার্কস। স্যার স্যার আমরা এক্ষেত্রে শুধু ফার্স্টের সেকশনটা কেন কম্পেয়ার করতেছি, এটা কি কোনো কারণ আছে স্যার? এটা তো আর্কিটেকচার যখন করছে তখন ডিফাইন করছে। হ্যাঁ, মানে কারণটা কি সেটা দেখবো, देयर इज अ রিজন। আমরা আমাদের টার্গেট কি ছিল? আমাদের টার্গেট ছিল যে হ্যাঁ, আমরা বিভিন্ন অর্গানাইজেশনকে বিভিন্ন ধরনের আইপি অ্যাড্রেস দিতে চাই। যারা কম দাবি নিয়ে আসবে তাদেরকে ছোট রেঞ্জ দিব, যারা বেশি দাবি নিয়ে আসবে তাদেরকে বড় রেঞ্জ দিব, এরকম কথা ছিল না? জি স্যার। এবং এবং আমাদের তখন ওই যে আলাদা করতে, গ্রুপ করতে আমাদের যাতে ইজি হয়, সেটা একটা টার্গেট। সো আমরা 191 পর্যন্ত দেখলাম। এবার 192 থেকে 224 পর্যন্ত যে অ্যাড্রেসগুলি আছে এগুলি কি ক্লাস সি কে বলা। ক্লিয়ার? আচ্ছা, ক্লাস ডি এবং ক্লাস সি আমাদের আপাতত দরকার নাই, আমাদের এই তিনটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। এনিওয়ে ক্লাস ডি হইছে 224 থেকে 239 এবং ই হইছে 240 থেকে 255। আচ্ছা, এটা হচ্ছে আমার ডেসিমালে। তার মানে ডেসিমালে আমরা এই নাম্বারগুলি দেখি ইজিলি বলে ফেলতে পারবো এটা কোন ক্লাসে আছে, তাই না? জি স্যার। বাট তাহলে বাইনারিতে বলবো কি? বাইনারিতে দেখেন একটা মজার বিষয়, 0 থেকে 127 যে ডেসিমাল নাম্বার আছে সবগুলি ডেসিমাল নাম্বারের, যেমন 0 হলে হবে 1 2 3 4 5 6 7 8, 127 মানে দেখেন এখানে 0 থেকে 127 যতগুলি নাম্বারই নেন সবগুলি নাম্বারের প্রথম বিটটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিটটা হচ্ছে। ক্লিয়ার? তার মানে যদি একটা আইপি অ্যাড্রেসের প্রথম বিটটা 0 থাকে তাহলে এটা কোন ক্লাসে আছে? ক্লাস এ। ক্লাসে। বুঝতে কি পারছি? জি স্যার। কি লজ্জা পাইতেছেন? না স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, এবার যদি আমি 128 থেকে 191 পর্যন্ত নাম্বার লিখি, যেমন 128 মিনস হচ্ছে তারপরে 32 হলে কত হয় বলেন? 32 হলে 128 আর 32 160 আর 16 176 আর 8 184 আর 4 188 আর 2 90 আর 1 191। দেখেন এইখানে 128 থেকে 191 পর্যন্ত নাম্বারগুলি সবগুলি কি দিয়ে শুরু? 10। 10 আছে।
ক্লাসে আছে ক্লাস বি। ক্লাস ক্লিয়ার। তেমনি 192 থেকে 223 পর্যন্ত যতগুলি নাম্বার আছে সবগুলি শুরু হয় কি 110। ক্লিয়ার। জি স্যার। Yes, sir. তার মানে 110 পাইলে এটা কি ক্লাস সি দিয়ে আর এটা ক্লাস সি এর অ্যাড্রেস। আমরা আবার বলতেছি ডি এবং ই আপাতত দরকার নাই, উই ডোন্ট নিড ইট। বেশি শিখতে গিয়ে উল্টাপাল্টা করব না। যেমন এইখানে এখন কিছু एग्जांपल এখানে দেওয়া আছে, এটা কোন ক্লাসে, এটা কোন ক্লাসে, এটা কোন ক্লাসে, এটা কোন ক্লাসে, আমরা বলতে পারবো না? জি স্যার। জি স্যার। জি স্যার। স্টেডি হবে। কারো কনফিউশন আছে থাকলে ইউ মে রেজ ইউর কোশ্চেনস নাও। That's good. আমরা এখন একটা ইম্পর্টেন্ট থিংস শিখবো। এই যে আমরা বললাম ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, এখন এই ক্লাস এ তে কতগুলি অ্যাড্রেস আছে? অথবা আমি একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, একটা আইপি অ্যাড্রেস দিয়ে বললাম এটা কোন ক্লাসে আছে, আমি এটা না দেখে দেখে বলতে পারি। কম্পিউটার কিভাবে ফাইন্ড আউট করবে? এই কোশ্চেনগুলি আমরাও অ্যানসার। সো ক্লাস এ এর অ্যাড্রেসকে, ক্লাস এ এর যে অ্যাড্রেসগুলি আছে এই অ্যাড্রেসগুলিকে আমরা ভাগ করব ব্লক এন্ড। আচ্ছা, ব্যাপারটা এরকম চিন্তা করুন, যেমন ধরেন আপনার একটা হাউজিং সোসাইটি খেয়াল করুন, যেমন বনানী এরিয়ার কথা চিন্তা করুন, ওখানে কি আছে বলেন তো? কতগুলি ব্লক আছে, তাই না স্যার? জি স্যার। এবং প্রতিটা ব্লকে একটা নির্দিষ্ট সংখ্যক করে অ্যাড্রেস আছে, আছে না স্যার? জি স্যার। জি স্যার। তাহলে আমরা যেমন ধরেন আমরা যদি বলি ব্লক এ, ব্লকে 10 নম্বর বাড়ি, এমন ঠিক একইভাবে ব্লক বি এর 10 নম্বর বাড়ি হয় না স্যার? জি স্যার। তাহলে এই 10 নম্বর বাড়ি আর এই 10 নম্বর বাড়ি কি একই বাড়ি? নো স্যার। আচ্ছা। না স্যার। জাস্ট এই কনসেপ্ট একটু মাথায় রাখবেন। ঠিক একইভাবে এই এই ক্লাসের অ্যাড্রেসগুলিকে কি করা হয়েছে, বিভিন্ন ব্লকে ভাগ করা হয়েছে, বিভিন্ন ব্লকে ভাগ করা হয়েছে। ক্লাস এ তে ক্লাস এ নাম্বার অফ ব্লক কয়টা হবে?
সেটার জন্য এই প্রথম অক্টেটটাকে বরাদ্দ করা, আর এই একটা ব্লকে অথবা ইচ ব্লকে কতগুলি করে অ্যাড্রেস আছে এটার জন্য বাকি 24টা বিট বরাদ্দ রাখা আছে। আমরা এখানে পরে আসতেছি, তো এখানে যদি 24টা বিট হয় তাহলে এখানে কতগুলি অ্যাড্রেস আছে আমরা ফাইন্ড আউট করতে পারি না? জি স্যার। ইয়েস অর নো? 24টা Yes, বিট sir. মানে কয়টা অ্যাড্রেস আছে? Yes, sir. যদি বাবা 24 24 সংখ্যক অ্যাড্রেস আছে। তার মানে অ্যাড্রেস, নাম্বার অফ অ্যাড্রেস যদি বলি, নাম্বার অফ অ্যাড্রেস হবে দেখেন 1,67,77,216টা অ্যাড্রেস আছে। ক্লিয়ার? মানে এটা মানে কত? 1,67,77,216। সো এতগুলি অ্যাড্রেস আছে। আচ্ছা, এবার আসি, কি বলছিলাম, আমার ব্লকের জন্য এই কয়েকটা বিট বরাদ্দ রাখা আছে। কয়টা বিট এখানে? অক্টেট যেহেতু 8টা, ফার্স্ট অক্টেট 8টা। আচ্ছা, এবার আমাকে একটু বলেন তো, ক্লাস এ কে চিনার জন্য একটা বিট আমরা আগে বরাদ্দ রাখছিলাম না? জি স্যার। 0 স্যার। মনে আছে? সো এখন এইটা ফিক্সড রেখে এটাকে আই ক্যানট চেঞ্জ, বাকিগুলি কি চেঞ্জ করতে পারবো নাম্বার অফ ব্লক। ঠিক আছে, তাহলে এবার এখানে কয়টা বিট আছে বলেন তো? 7 বিট স্যার। 2 to the power 7 তাহলে এখানে নাম্বার অফ ব্লক কত হবে? দ্যাটস গুড। কে বলছেন? তানজিদ। 2 টু দি পাওয়ার 7 ইকুয়ালস টু কত? 128। তো এখন আমি যদি কম্বিনেশন গুলি লিখি, সর্বনিম্ন নাম্বারটা কি হবে? 0। সর্বোচ্চ নাম্বারটা কি হবে? 128, তাই না স্যার? তো এখানে 0 আর এখানে কি হবে? 0.0.0.0. তার মানে এখানে কি হইতে পারে? 0 থেকে 255, এখানে কি 0 থেকে 255, এখানে কি 0 থেকে 255, যে কোনো নাম্বার হইতে পারে এই জিরোটাকে ফিক্সড রেখে, তাই না স্যার? ক্লিয়ার? আচ্ছা, জি স্যার তেমনি এরকম করে করে 127 কি হইতে পারে? 27.0.0.0 হাইস্ট হইতে পারে 255, এখানে 255, এখানে কি 255। মানে এবার 0 পরে 1 আছে, 2 আছে, এরকম করে করে 127 গেছে, তাই না স্যার? জি স্যার। তাহলে ফর এক্সাম্পল আমি যদি বলি 118.0.0.0, এটা কি ক্লাস এর একটা ব্লক? জি স্যার ইয়েস জি স্যার ইয়েস স্যার। ইয়েস, তাই না? আচ্ছা, আমি যদি বলি, খেয়াল করেন এটা কিন্তু ইম্পর্টেন্ট, 120.110.0.5, এটা কি ক্লাসের একটা ব্লক? জি স্যার নো স্যার। হ্যাঁ, নৌসার কে বলছে? তানজিদ। দ্যাটস গুড। কেন না বলেন তো বাবা? সেটা হচ্ছে ওই ব্লকের হচ্ছে একটা স্যার অ্যাড্রেস, মানে এটা বাসার অ্যাড্রেস। অ্যাড্রেস, হ্যাঁ, এটা ব্লক না, এটা কি ব্লক এবিসি না, এটা কি ব্লকের একটা অ্যাড্রেস। এটাই কিন্তু একটু আগে বলে আসছিলাম, ঠিক আছে? এটা কি ব্লকের একটা অ্যাড্রেস। কোন ব্লক? 120.0.0.0, কারণ ব্লক আছে কয়টা আমার? 128টা।
প্রথম ব্লক কত 0.0.0.0, দ্বিতীয় ব্লক 1.0.0.0, এই যেখানে আমি লিখি না, এখানে 0 আর 127 লিখছি, এরকম করে করে লাস্ট ব্লক কত, তাই না স্যার? জি স্যার। জি স্যার। তার মানে এই 128টা ব্লক আছে এবং এই 128টা ব্লকের প্রতিটা ব্লকে কতগুলি করে অ্যাড্রেস আছে? বুঝতে কি পারছি? স্যার এই লাস্টের টপিকটা একটু ক্লিয়ার না স্যার। স্যার আচ্ছা, ব্লকের কথা যখন আমরা বলতেছি স্যার, তখন হচ্ছে আমরা ফার্স্টের ডিজিটটা 1 থেকে 127 পর্যন্ত যেতে পারবে, আর বাকিগুলো স্যার জিরোই থাকবে। হ্যাঁ, মনে করেন আপনি যখনই বনানী এরিয়ায় ব্লক এ তে যাবেন, ব্লক এ মানে কি, আপনি একটা পুরো এরিয়াটা মিলে সম্পূর্ণটা কি, সম্পূর্ণটাই মানে ব্লক স্যার। ওই ব্লকের এরিয়াটা মিলে সম্পূর্ণ পুরো এরিয়াটা মিলে কয়েকটা ব্লকে ভাগ করছে। তার মানে আপনি ওর উপর থেকে দেখেন, চিন্তা করেন, তার মানে এটা একটা ব্লক, তাই না? জি স্যার। তার মানে ওই ব্লকে কি আছে, অনেকগুলি বাসা আছে, তার মানে বাসার কি একটা অ্যাড্রেস আছে। তাহলে ওই যে ব্লক, ফর এক্সাম্পল ব্লকে যদি 10 নম্বর বাসা থাকে, ব্লক দিয়ে 10 নম্বর বাসা থাকবে না? জি স্যার। সেটাই বুঝাইছি। তার মানে এখানে আমার ব্লক আছে কয়টা? ব্লক হইছে 0 1 2 3 করে করে 127 27। পর্যন্ত ব্লক। আর এটা ব্লকের জন্য বোঝানো হয়েছে। আর বাকি অ্যাড্রেস গুলির জন্য কয়টা বিট বরাদ্দ আছে? 24টা বিট বরাদ্দ আছে। তাহলে এখন যদি আমি বলি 120 নম্বর ব্লকে কয়টা অ্যাড্রেস আছে? বুঝতে কি পারছি? নো স্যার। মানে সমস্যাটা হচ্ছে যে কোথায় বলেন তো? আচ্ছা, আমরা ক্লাস এ থেকে ক্লাস বি ক্লাস সি যাই, তাহলে আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? দেখি, তারপর না বুঝতে আবার ব্যাক আসবো। সো ক্লাস এ তে টোটাল ব্লক হইছে 128টা। সো এই 128টার ভিতরে আমরা যদি ব্লকগুলি অ্যাড্রেস লিখতে বলি, আমরা এইভাবে লিখবো, তাই না স্যার? এগুলি কি প্রতিটা এক একটা ব্লক। সো এই এক একটা ব্লকে কতগুলি করে অ্যাড্রেস আছে? যেমন ফর এক্সাম্পল আমি বললাম ব্লক 0 তে কতগুলি করে অ্যাড্রেস আছে, তাহলে আপনার ব্লক 0 অ্যাড্রেস কি লেখা, কি লিখবেন? 0.0.0.0। এবার অ্যাড্রেস কি হবে? এভাবে দেখেন, খাতাতে শুরু করেন লেখা, এখানে 0 ফিক্স রেখে এবার এগুলি বাড়াইতে থাকেন, ঠিক আছে? কয়েক হাজার টাকার খাতা কিনে নিয়ে আসেন, তাও দেখবেন শেষ হবে না। বুঝছেন নাই? পরে অ্যাড্রেসটা কি হবে, মানে এই 0 ব্লকে অ্যাড্রেসগুলি কি হবে? 0.0.1 0.0.2 এরকম করে করে আস্তে আস্তে বাড়তে বাড়তে খাতা শেষ করতে থাকেন, তাহলে দেখবেন ক্লিয়ার হয়ে গেছে। তো তেমনই ভাবে আবার কি হবে, 1 নাম্বার ব্লকে হবে, 1 নাম্বার ব্লকে কি হবে? এই প্রথম অ্যাড্রেস এটা, তারপরেরটা কি, তারপরেরটা কি, এরকম করে করে এক সময় কি হবে? 255 হবে। তারপরে আবার কি শুরু হবে বলেন? এখানে হবে 1, তারপরে আবার যদি না বুঝেন তার সমস্যা নাই, খাতায় লেখা শুরু করেন, বুঝে যাবেন স্যার। কম্বিনেশনগুলি লেখা শুরু করেন, ঠিক আছে? তো 1 থেকে 255 পর্যন্ত লেখেন, তারপর দেখবেন এখানে 0 থেকে শুরু করে আবার 255 পর্যন্ত লিখবেন, দেন আবার 2 আসবে, এরকম করে করে ফাইনাল যেটা আসবে সেটা কত, তাই না? তাহলে এখানে কতগুলি অ্যাড্রেস আছে? কেউ একজন বলেন, এখানে to the টোটাল power অ্যাড্রেস কতগুলি? হ্যাঁ, টু দি পাওয়ার 22, তার মানে 1,67,77,217। এই অ্যাড্রেসগুলি লেখেন, তারা বুঝছেন, সমস্যা নেই স্যার। ফাইন, এবার আসি ক্লাস বি এর জন্য। না বুঝলে ক্লাস বি তে আসেন, আরো ক্লিয়ার হবে। ক্লাস
চারটার ভিতরে মনে আছে কিনা যখন আমরা ক্লাস এ করছি তখন বলছি তিনটা অক্টেট কিসের জন্য, অ্যাড্রেসের জন্য ইউজ করা হয়, আর এই অক্টেটটা ব্লকের জন্য ইউজ করা হয়। ক্লাস বি তে যেটা করা হয়েছে এই টোটালটা ইউজ করা হয় ব্লকের জন্য, আর এটা ইউজ করা হয় অ্যাড্রেসের জন্য। এটা ব্লকের জন্য। এবার বলেন ক্লাস বি তে টোটাল কতগুলি ব্লক আছে, চিন্তা ভাবনা করে বলি। এখানে 8টা বিট, এখানে 8টা বিট। ক্লাস বি তে কতগুলি ব্লক আছে? 2 to the power 14 14 2 to the power 14 কেন কেন বলেন তো স্যার? কারণ স্যার ক্লাস বি তে প্রথম দুটো বিট আছে বি এর জন্য রেখে দেয় আর বাকিগুলো হচ্ছে block। হ্যাঁ, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট ওয়ান। এই দুইটা বিট হইছে ক্লাস বি এর জন্য রেখে দেওয়া, তাই না স্যার? ক্লাস বি তে এখানে কি 0 0 হবে, এখানে হবে কি 1 1 0 0, তাই না? সবগুলির ক্ষেত্রে কি হবে 1 0 হবে, এটা হবে না। সো তাহলে বাকি থাকে কয়টা, এখানে থাকে 6টা আর এখানে 8টা, তার মানে কয়টা 14টা। কত 13,384, তাই না? 16,384 এতগুলি কি আছে, ব্লক আছে। এবার প্রতিটা ব্লকে কয়টা করে অ্যাড্রেস আছে বলেন তো? 65,536টা করে অ্যাড্রেস। যেমন আমি যদি বলি, যেমন এখানে একটা নাম্বার লিখি 10 ফিক্সড, এখানে মনে করেন 1 আছে, এখানে 1 আছে, তাহলে আমাকে বলেন 129, ঠিক আছে, ডট এখানে আছে 0, এখানে আছে 0, এখানেও 0। এটা কোন ব্লকের অ্যাড্রেস? সরি, এটা কোন ব্লক, কার ব্লক, কোন ক্লাসের ব্লক? সরি স্যার ক্লাস এ এর ব্লক। ক্লাস এর Class ব্লক, B স্যার ক্লাস বি এর ব্লক, তাই না স্যার? এখন আমি যদি বলি ক্লাস বি এর ব্লকে কতগুলি, এই ব্লকটাতে কয়টা অ্যাড্রেস আছে? 65,536টা অ্যাড্রেস আছে। আচ্ছা, এখন যদি বলি 129.130.251.250, এটা এটা কোন ক্লাসের অ্যাড্রেস? আর ক্লাস বি এর অ্যাড্রেস। ক্লাস বি এর অ্যাড্রেস। আচ্ছা, এটা কি অ্যাড্রেস? ক্লাস বি এর একটা ব্লকের অ্যাড্রেস, তাই না স্যার? জি স্যার। আচ্ছা, এটা কোন ব্লকের অ্যাড্রেস? স্ট্রেটওয়ে আমরা বলবো এটা এই ব্লকের অ্যাড্রেস, তাই না স্যার? জি স্যার। জি স্যার। সো আমি যদি বলি এবার 160.0.0.0, এটা কিসের অ্যাড্রেস? ব্লকের অ্যাড্রেস। ক্লাস বি এর একটা বি ব্লকের এর অ্যাড্রেস, ব্লকের তাই না? অ্যাড্রেস। তাই না স্যার? এইরকম অ্যাড্রেস কতগুলি আছে যদি না বুঝে থাকেন, জাস্ট এই যে এটা লিখে, আমি যে এখানে যেটা লিখছি এটা লিখে খাতার ভিতরে লেখা শুরু করেন। যারা বুঝেন না তারা কিন্তু অবশ্যই লেখা শুরু করেন। সারা শেষ হয়ে যাবে, 4-5টা খাতা লাগবে, তাও দেখবেন শেষ হবে। কি করবেন? এই নাম্বারগুলিকে লেখা শুরু করবেন। যেমন এখানে একটা হইতে পারে, এখানে এটা 1 হইতে পারে, এখানে সব 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163
অ্যাড্রেসটা এটা কত, এটাই কত 160, তাই না? বাইনারিতে আছে এটা ডেসিমাল আছে, ফাইন। সো মানে কিভাবে করলাম 128 আর 32 160। এরকম করে এই কম্বিনেশনগুলি লেখা শুরু করেন। আপনার লেখা তো শুরু হবে এখানে, এটা হবে 0, এটা হবে ফার্স্ট 1, দেন এটা আস্তে আস্তে লিখতে থাকেন, করতে থাকেন, খাতা ভরতে থাকেন, দেন ডেসিমাল গুলি করতে থাকেন। দেখুন কি আসবে, এই অ্যাড্রেস গুলি আসবে। 128 থেকে শুরু হবে .0.0.0, এই যে প্রথম অ্যাড্রেসটা, সব 0। তারপর এটা কি হবে 129.0.0.0 করতে করতে যাবে কত 191.0.0.0। সো এখানে এটা গেল। এবার দেখেন এখানে আরো বাড়বে, আরো বাড়বে মানে কি 128 এর পরে এখানে আবার কি হবে, যেমন এটা আমি যদি বলি 130.1.0.0, এটা কিসের অ্যাড্রেস বলেন তো? ক্লাস বি। মানে ক্লাস বি এর অ্যাড্রেস। ক্লাস বি এর একটা ব্লকের অ্যাড্রেস, এটা কিন্তু মনে রাখতে হবে। কিভাবে বুঝবো ব্লকের অ্যাড্রেস? এই যে এটা মানে কত, এটা মানে এটা, তাই না? এখানে কি আছে অ্যাকচুয়ালি 1 আছে, তার মানে সবগুলি 0, এটা কি 1, এটা মানে তো এটা, তাই না? জি স্যার। আর 130 হইছে কিভাবে? 130 হইছে এখানে 128 আছে আর এখানে কি আছে, এটা 1 আছে, তাহলে এই নাম্বারটা কত 130, তাই না? আর এখানে 0 আছে, এখানে 0 আছে, তার মানে এটা একটা ব্লকের অ্যাড্রেস। কারণ এইখানে আমি যত চেঞ্জ করে এখানে আমি যাই পাবো সেগুলি কি ব্লকের অ্যাড্রেস, আর এখানে যদি চেঞ্জ করি তখন সেটা কি অ্যাড্রেস হয়ে যাবে, ব্লকের ভিতরে একটা অ্যাড্রেস, তাই না? সো এটা হচ্ছে ক্লাস বি এর জন্য। সো এখানে টোটাল নাম্বার অফ ব্লক কত আছে 2 টু দি পাওয়ার 13, দ্যাট মিন্স 16384, এবং প্রতিটা ব্লকে এই 16000, এই যে এটা যদি লেখেন টোটাল কতগুলি অ্যাড্রেস আসবে, 16384 টা অ্যাড্রেস আসবে। সো এই প্রতিটা ব্লকে কতগুলি করে অ্যাড্রেস আছে, এখানে প্রতিটা ব্লকে অ্যাড্রেস আছে 65536 টা করে অ্যাড্রেস। তার মানে কোন একটা কোম্পানি যার 60,000 ইউজার আছে তাকে আমরা কোন ব্লকের অ্যাড্রেস দিব, ক্লাস বি এর। ক্লাস বি এর একটা address। এবার আসি আমরা ক্লাস সি। ক্লাস সি বলতেছে আমার, আবার লিখি ক্লাস সি, যে একটু খেয়াল করেন এই জিনিসটা আমি ক্লিয়ার করি। এখানে কি হবে বলেন তো, এনিওয়ান 1 1 110। 0, এটা ফিক্সড। এই 110 কিসের জন্য, ক্লাস সি যে এটা কোন ক্লাসের সেটা বোঝার জন্য। তারপরে একটা অক্টেটকে রাখা হয়েছে অনলি অ্যাড্রেসের জন্য, আর বাকিগুলি সবই হয়েছে ব্লক সাইজ ডিফাইন করা, ব্লকের ডিফাইন করার জন্য। তাহলে এবার আমাকে বলেন তুই 8টা বিট দিয়ে কয়টা নাম্বার রিপ্রেজেন্ট করা যায়? এটা পরের নাম্বারটা হবে 0 0 0 0 0 4 5 6 7 8, এরকম করে করে হাইস্ট কত হবে 1 2 3 4 5 6 7 8। এখানে টোটাল নাম্বার কয়টা হবে 255, তাই না? তাহলে আমি যদি বলি ক্লাস সি এর ব্লক সাইজ কত, কত হবে স্যার? 256 হবে স্যার ব্লক সাইজ। এবার যদি বলি ক্লাস সি তে কতগুলি ব্লক আছে, 2 to the power 21। হ্যাঁ, ক্লাস কিভাবে বুঝবো, এখানে আছে কয়টা 5টা, এখানে 8টা, এখানে 8টা, 8 আর 16 আর 5, তার মানে কত 2 টু দি পাওয়ার 21 সংখ্যা।
21 মানে কত? 21 কত? 20,97,152। তার মানে এই যে যারা বুঝতেছেন না, আবার বলতেছি, এই লেখা শুরু করবেন না, তারপরে এই শুরু করবেন 110, তারপরে সবগুলি জিরো দিয়ে এখানে 1, তারপরে আবার দিয়ে এখানে একটা 1, এর করে করে লেখেন। যখন আপনি এই 20,97,000 অ্যাড্রেস গুলি লিখবেন তখন এটা বুঝে যাবেন কিভাবে আসছে। মানে যদি এভাবে না বুঝে প্র্যাকটিস করুন। অনেকের আছে 8-10টা লেখার পরেই বুঝে যাবেন, অনেকের আছে হয়তো 1000 লেখার পরে মাথায় আসবে আচ্ছা এই ঘটনা ঘটতেছে, যা মানে যতটুকুতে ক্যাপচার করতে পারে না। সো এইখানে টোটাল এটা হচ্ছে ক্লাস সি, এখানে তো এটা ফিক্স থাকবে তাই না? আর এটা কি ব্লক সাইজ, মানে সরি নাম্বার অফ ব্লকস, এটা কি নাম্বার অফ ব্লক, আর এটা কি আমার ব্লক সাইজ। ইজ ইট ক্লিয়ার স্যার? সো একটা ক্লাসের এখন তিনটা অংশ, একটা হচ্ছে ক্লাস সি মানে সরি ক্লাস বোঝার জন্য, আরেকটা হচ্ছে ওই ক্লাসে কতগুলি ব্লক আছে সেটা বোঝার জন্য, আরেকটা বলা হয়েছে ওই ব্লকে কতগুলি করে অ্যাড্রেস আছে। এখন কোন একটা কোম্পানি, আচ্ছা তার আগে যেমন ধরেন আমি যদি বলি 210 ডট 10.10.10.0, এটা কিসের অ্যাড্রেস বলেন তো? ক্লাস সি এর একটা ব্লক অ্যাড্রেস। হ্যাঁ, Class that's- block। এটা হচ্ছে ক্লাস সি এর একটা ব্লকের অ্যাড্রেস। এখন যদি এরকম হয় 193.193.193, এটা কিসের অ্যাড্রেস বলেন তো? স্যার এটা হচ্ছে একটা ব্লকের হচ্ছে একটা অ্যাড্রেস বাসার। হ্যাঁ, ব্লকের একটা অ্যাড্রেস, মানে ব্লকের মধ্যে একটা মনে করে একটা হাউস অ্যাড্রেস, তা বলে আমরা বলি সাধারণত আইপি অ্যাড্রেস অথবা পোস্ট অ্যাড্রেস। আসতেছি আমরা ওইখানে, ঠিক আছে? তার মানে ধরেন এটা ওই ব্লকের একটা বাসার অ্যাড্রেস তাই না? এটা কোন ব্লকে? তখন আমার কি কি করা লাগবে? লেখা লাগবে 193.193.193.0 ব্লকে, তাই না? কারণ এই যে এটা শূন্য হলেই তো ব্লকের অ্যাড্রেস, যখন শূন্য হইতেছে এটাকে আমরা বলতেছি কি ব্লকের অ্যাড্রেস, তাই না? শূন্যের পর থেকে 255 পর্যন্ত সবগুলিকে বলতেছি কি বাসার অ্যাড্রেস, তাই না? জি স্যার। সো ক্লাস সিটা যদি বুঝেন বাকিগুলো বুঝবেন। ক্লাস সিটা ইজি কম্পারেটিভ, তার মানে এটুকু হইছে আমার কি ক্লাস সি কে বোঝার জন্য, বাকি আছে 21টা বিট। এই 21টা বিট হইছে কিসের জন্য? আমার নাম্বার অফ ব্লক। তো এখানে যদি আমি লিখি কতগুলি নাম্বার অফ ব্লক পাবো এবং প্রতিটা ব্লকে কতগুলি করে অ্যাড্রেস থাকবে সেটার জন্য 8টা বিট। সো এখন কোন একটা ইউজার তার অনলি 200টা আইপি অ্যাড্রেস পায়, সে কোন ক্লাসের অ্যাড্রেস দিবে? ক্লাস সি এর। ক্লাস সি এর একটা ব্লক অ্যাড্রেস, তাই না স্যার? এখন কারো 70,000 আইপি অ্যাড্রেস লাগে, সে বলেন তো কোন ক্লাসের অ্যাড্রেস দিবে? ক্লাস এ। ক্লাস এ নিবে, তাই না? কারণ ক্লাস বি তে কত সর্বোচ্চ বাসার অ্যাড্রেস 65,500। হইতে পারে 65,536 করতে পারি, তাই না? জি স্যার। ক্লিয়ার? সো আমরা যেটা করলাম এবার লার্জ অর্গানাইজেশন, মিডিয়াম অর্গানাইজেশন, স্মল অর্গানাইজেশনে ভাগ করলাম। কোন একটা স্মল অর্গানাইজেশন যদি আসে তাহলে তাকে আমি দিব কি ক্লাস সি এর একটা অ্যাড্রেস দিই। এরকম করে আমার কাছে বলেন তো কতগুলি অর্গানাইজেশন কি স্মল অর্গানাইজেশনকে আমি সার্ভিস দিতে পারবো? নাম্বার অফ ব্লকস এর উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ সেটাই, ক্লাস যদি স্মল হয় তাহলে আমরা কি করতে পারবো? 20,97,000 সামথিং, তাই না স্যার? জি স্যার। এখন যদি লার্জ অর্গানাইজেশন হয় যাদের 1 লাখের উপরে আইপি অ্যাড্রেস দরকার, এরকম কয়টা ব্লক আমার কাছে আছে? স্যার। হ্যাঁ 128টা আছে, তাই না? আর মিডিয়াম আছে কয়টা আমার?
16,384। ক্লিয়ার? স্যার 128 ব্লক যদি 0 থেকে শুরু হতে পারবে ব্লক 128 বলতে এখান থেকে আমার তো 0 থেকে শুরু হয়েছে, 0 থেকে 127 পর্যন্ত, তার মানে কয়টা ব্লক? ওকে স্যার 128টা ব্লক। 127 এটা মানে লোকাল আইপি অ্যাড্রেস বা এরকম কিছু ছিল কি রিজার্ভ এরকম আইপি অ্যাড্রেস? না, এখন পর্যন্ত ছিল না স্যার। ওকে স্যার এখন পর্যন্ত আমরা যে পর্যন্ত বসছি এখন পর্যন্ত ছিল না। ঠিক আছে, সো একটু ক্লিয়ার তো যতটুকু পড়াইছি, তাই না? আচ্ছা, এইখানে এবার আসি একটু কনসেপ্টে। দেখেন, আমরা এতক্ষণ ধরে বলতেছিলাম যে ব্লক এবং ব্লকের সাইজ অথবা ব্লকের একটা অ্যাড্রেস, এটা না বলে যেহেতু আমরা নেটওয়ার্কিং করব, ইনস্টিড অফ ব্লক আমরা বলবো নেটওয়ার্ক। ক্লিয়ার? ইনস্টিড অফ ব্লক সাইজ আমরা বলবো নেটওয়ার্ক সাইজ। ইনস্টিড অফ হাউ মেনি অ্যাড্রেসেস আর ইন দ্য ব্লক আমরা বলবো হাউ মেনি আইপি অ্যাড্রেস অথবা হোস্ট অ্যাড্রেস ইন এ ব্লক। সো এই কথাগুলি যদি এখন আমরা ক্লাস সি এর জন্য বলি, বলেন তো ক্লাস সি তে কয়টা নেটওয়ার্ক আছে? আমরা কি বললাম? ব্লকের পরিবর্তে নেটওয়ার্ক কথাটা ইউজ করব। তাহলে ক্লাস সি তে কয়টা নেটওয়ার্ক আছে? 21 সংখ্যক নেটওয়ার্ক অ্যাড্রেস আছে। এবার আমি যদি বলি প্রতিটা নেটওয়ার্কে কয়টা করে হোস্ট আছে? অনেক কঠিন কোশ্চেন, তাই না? কয়টা করে হোস্ট আছে? আর একটা করে হ্যাঁ, একটা করে একটা করে হোস্ট আছে। স্যার হোস্ট বলতে যতগুলো নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস আছে ততগুলো। না, স্যার এটা ব্লকের উপর ডিপেন্ড করবে না। হ্যাঁ, ক্লাস সি তে কয়টা করে, ক্লাস সি এর একটা নেটওয়ার্ক অ্যাড্রেসে কয়টা হোস্ট অ্যাড্রেস আছে? 3টা স্যার। এখানে 3টা লিখছি দেখা। So 2 to the power 21 এখানে কি কয়টা বিট আছে? আপনারা কি 2 to the power 24 পারেন না? 24 2 to the power 2 to the power 28 হবে আর কি 255 এখানে কয়টা বিট আছে? 4টা স্যার তাহলে 8টা বিট দিয়ে কয়টা নাম্বার হয়? 2 to the power 8 তাহলে 256 কয়টা করে অ্যাড্রেস আছে? 256 তাহলে একটা নেটওয়ার্কে কয়টা হোস্ট অ্যাড্রেস? 256টা কিভাবে বুঝবেন? আমি আবার বলতেছি, বাসায় শুরু করেন লেখা, ঠিক আছে? খাতায় লেখা শুরু করেন, এরকম লিখতে যান, এটা পরে অ্যাড্রেসটা লেখেন, এরকম করে বাইনারি কম্বিনেশনগুলি লিখলে বুঝে যাবে, ঠিক আছে? এখানে 2 মানে 20,97,000 লেখেন, তাহলে বুঝে যাবেন। না লিখলে কিন্তু বুঝবেন না, আবার বলতেছি। সো এই প্র্যাকটিসটা আপনাকে করতে হবে বাসায়, তখন দেখবেন শিওর ইন্টেনশন দিয়ে বুঝবেন আর কি। সো এবার যদি বলি ক্লাস 8 এ কয়টা নেটওয়ার্ক আছে? স্যার 128টা। হ্যাঁ, 128টা নেটওয়ার্ক। এখন প্রতিটা নেটওয়ার্কে কয়টা করে অ্যাড্রেস আছে? 2 to the power 24 তাই না? তাই তো, এটা কি আমার নাম্বার অফ হোস্ট। আচ্ছা, এইবার দেখেন ফর এক্সাম্পল আমি একটা ক্লাস এর অ্যাড্রেস লিখলাম,
আমরা স্ট্রেট ওয়ে এখানে বলতে পারি না স্যার, এটা হচ্ছে আপনার হোস্ট। এটা কি ইট বিলংস টু হোস্ট, আর এটা বিলংস করে কি নেটওয়ার্ক। তাই না? তাহলে এই জায়গাটা কি একটা বাউন্ডারি, এদিকে নেটওয়ার্ক চাইতে পারবে না, এদিকে আর হোস্ট আসতে পারবে না, তাই না স্যার? জি স্যার। এটা ক্লাস এ এর জন্য। আমি যদি ক্লাস বি বলি তাহলে কি হবে? ফর এক্সাম্পল 191 ডট একশো একানব্বই ডট দশ ডট শূন্য ডট শূন্য। তাহলে এখানে আমাকে বলেন তো ব্লকের জন্য কয়টা ছিল বিট মনে আছে? ব্লকের জন্য কতটুকু? 14টা টু 24 এই এতটুকু হচ্ছে ব্লক, তাই না স্যার? আর এতটুকু কি অ্যাড্রেস আমার হোস্ট। হোস্ট। তার মানে এতটুকু কি অ্যাকচুয়ালি নেটওয়ার্ক, আর এটা কি হোস্ট। আর ক্লাস সি এর জন্য ফর এক্সাম্পল 200 ডট 100 ডট 0। তাহলে এই ক্ষেত্রে আমার কি ছিল? ব্লক ছিল এতটুকু, তাই না? না বলে আমরা এটাকে বললাম নেটওয়ার্ক, আর এটা কি আমার হোস্ট, তাই না স্যার? জি স্যার। তো এই জায়গায় হচ্ছে আমার বাউন্ডারি, এটা হচ্ছে এখানে বাউন্ডারি। এবার বলেন তো আমার ক্লাস এ তে, ক্লাস এ এর জন্য কত বিট পরে আমরা বাউন্ডারি দিতেছি? 8 বিট। আর ক্লাস বি তে কত বিট পরে বাউন্ডারি দিচ্ছি? 16 বিট। 16 বিট। এবং ক্লাস সি তে কত বিট পরে বাউন্ডারি দিচ্ছি? 24। 24। তাই না? তাহলে এখন আবার অন্য ভাষায় বলি, দেখেন ক্লাস এ তে নেটওয়ার্ক বিট কয়টা? বড়ই কঠিন কোশ্চেন, তাই না স্যার? 2 to the power 7 নেটওয়ার্ক বিট কয়টা? স্যার 128। 8টা স্যার। 7 স্যার 2 to the power 7 স্যার। নেটওয়ার্ক বিট কয়টা? আমি ছোট দিবার মানে 7 বলতেছিলাম ক্লাস এ তে। দেখেন প্রথম বিটটা হইছে ক্লাস এ কে চিনার জন্য, বাট ক্লাস এ তে কি এটা নাই? নেটওয়ার্কের ভিতরে কি এটা নাই? জি স্যার। বাউন্ডারি যখন এখানে দিছি, এখানে যা আছে সবই কি নেটওয়ার্কের জায়গা না, ব্লকের জায়গায় না? জি স্যার। তাহলে নেটওয়ার্ক বিট কয়টা? 8টা। ক্লাস বি তে নেটওয়ার্ক বিট কয়টা? 16টা। ক্লাস সি তে নেটওয়ার্ক বিট কয়টা? 24টা। ক্লাস এ তে হোস্ট বিট কয়টা? 24টা। ক্লাস বি তে নেটওয়ার্ক বিট কয়টা? 16টা। হোস্ট 16টা। এবং সিতে 8টা। সি 4টা স্যার। সরি স্যার হোস্ট বি, তাই না স্যার? জি স্যার। হোস্ট বিট। স্যার হোস্ট বিট। এবং সি তে কয়টা? সিতে 8টা। তাই না স্যার? আচ্ছা, এই যে আমি এখন আমি নেটওয়ার্ক পোরশন আর হোস্ট পোরশনকে আলাদা করে ফেললাম যে কনসেপ্ট দিয়া, এটাকে বলা হয় ডিফল্ট মাস্ক। তো যখনই আমি একটা অ্যাড্রেস লিখবো তখন সাথে সাথে আমি এই ডিফল্ট মাস্কটা ইউজ করব। যেমন আমি লিখলাম, কেন এই ডিফল্ট মার্কসটা ইউজ করব? কারণ এই ডিফল্ট মার্কসটা ইউজ করে আমরা বাইর করতে পারি একটা আইপি অ্যাড্রেস কোন নেটওয়ার্কে আছে।
আবার বলতেছি, ইউজিং ডিফল্ট মাস্ক we can find the network address of a given IP address. So what does it mean? তাহলে এখন আমরা এটা একটু ফিনিশ করি। ক্লাস এর জন্য ডিফল্ট মাস্ক কত? কয় বিট? বলে ক্লাস এর জন্য ডিফল্ট মাস্ক 24 কত বিট? আর 24 ক্লাস বি এর জন্য কত বিট? স্যার 16 বিট 16 বিট। এবং ক্লাস সি এর জন্য 24 বিট। সো এই ডিফল্ট মাস্ক লেখার জন্য ডিফল্ট মাস্ক লেখার সিস্টেমটা হইছে, আপনি যখন ডিফল্ট মার্কস লিখবেন, যেহেতু ক্লাস এর জন্য 8 বিট, আপনাকে কন্টিনিউয়াস 8 লিখতে হবে, 1 লিখতে হবে, 1 2 3 4 5 6 7 8, then followed by continuous interval, 4 5 6 7 8, 4 5 6 7 8, 4 5 6 7 8। এটা কি ক্লাস এ এর জন্য। অথবা এটা যদি কঠিন হয়, এটাকে ডেসিমালে করে, তাহলে কি আসবে? এটা আসবে না? জি স্যার অথবা যদি আরো কঠিন, এটাও কঠিন হয়, তাহলে আপনি কি করেন? স্ল্যাশ দিয়ে 8 লেখেন। সমস্যা আছে? এই তিনটা যে কোনো একটা ওয়েতে ডিফল্ট মার্কস লেখা যায়। ক্লিয়ার? জি স্যার আচ্ছা, সো ক্লাস বি এর জন্য দেন এটা কি হবে বলেন? এখানে কি হয়ে যাবে আমার? স্যার ওখানে ওয়াটটা আপটা ওয়াট 55 তাহলে এখানে কি হবে? 255। তাহলে এখানে কি হবে? স্যার 16 হয়ে যাবে ক্লাস সি এর জন্য কি হবে? তাই না? তাহলে এখানে কি হবে? এবং এখানে কি হবে? তাহলে এখন থেকে একটা আইপি অ্যাড্রেস লিখলে সাথে সাথে তার ডিফল্ট মার্কস লেখাটা হচ্ছে ম্যান্ডেটরি। আচ্ছা, মানে কি? যেমন আমরা বলতেছিলাম যে আমরা যে কোনো একটা আইপি অ্যাড্রেস এবং তার ডিফল্ট মার্কস থাকলে, আমরা দেখেন একটা আইপি অ্যাড্রেস লিখলে আমরা জানি এটা ডিফল্ট মার্কস কত। যেমন ফর এক্সাম্পল আমি বললাম 196.196.196.196 এই আইপি অ্যাড্রেসটা লিখলাম, তাহলে এটা ডিফল্ট মার্কস কত আমরা কি জানি? আচ্ছা, কেউ যেহেতু এটা ক্লাস সি এর একটা অ্যাড্রেস, এটা তো বুঝেন নাকি? জি স্যার তাহলে ডিফল্ট মার্কস কত? 24, তাই না? এই যে এটা এটা যদি আমি ডেসিমালে লিখি, যেহেতু এটা ডেসিমালে লিখছি, আমি ডেসিমালে যদি লিখি তাহলে কি হবে? তাই না স্যার? জি স্যার জি স্যার সো এই আচ্ছা আবার বলতেছি, ডিফল্ট মার্কসটা আমাকে কিসে হেল্প করতেছে? এটা বলতেছে যে কত বিট নেটওয়ার্কে আছে, কত বিট
হোস্টে আছে। পোস্টে আছে। হোস্টে আছে। এটা একটা জিনিস। আরেকটা হইছে এই ডিফল্ট মার্কসটা আমাকে ফাইন্ড আউট করতে হেল্প করতেছে হোয়াট ইজ দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস অফ দ্যাট গিভেন আইপি অ্যাড্রেস, অথবা এই আইপি অ্যাড্রেসের আমি যেটা বলি আপনাদেরকে, এই আইপি অ্যাড্রেসের বাড়ি কোথায়। সো আইপি অ্যাড্রেসের বাড়ি কোথায়? আইপি অ্যাড্রেসের বাড়ি হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসে, তাই না? যেমন যদি বলি তোমার বাসা নাম্বার কত, বললেন 10, তো 10 নম্বর বাসা, তো অবশ্যই 10 নম্বর বাসা বললে হবে না, সাথে সাথে কি বলতে হবে, কোন ব্লকে ব্লকে আছে, আছে। তাই না? তার মানে দেখেন ব্লক এ তে এই অ্যাড্রেস ব্লক একটু যদি না থাকে, এই অংশটা নাই মনে করেন, তাহলে এই অংশটা অন্য অ্যাড্রেসেও আছে না, অন্য 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 ব্লকেও আছে না এই অ্যাড্রেসটা, তাই না? তাহলে কিভাবে এটা আমাদেরকে ফাইন্ড আউট করে, কিভাবে আমরা যদি একটা আইপি অ্যাড্রেস দিয়ে থাকে, তার নেটওয়ার্ক অ্যাড্রেস কিভাবে ফাইন্ড আউট করব, সে আইপি অ্যাড্রেসের বাড়ি কোথায় কিভাবে ফাইন্ড আউট করব, তার ডিফল্ট মার্ক দেওয়া থাকুক আর না থাকুক, আমরা এটা ইজিলি জানি যে আইপি অ্যাড্রেসটা দেওয়া থাকবে তার ডিফল্ট মাস্ক, সেটা এখানে বসাই দিই। বসায় দেওয়ার পরে এটাকে আমরা এন্ড করি, যদি এন্ড করি তাহলে এটা কি হবে, এটা 0 হবে, এটা হবে 196, এটা হবে 196, এটা হবে কত, 196। তাহলে এবার এই যে অ্যাড্রেসটা, এটা কি আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, আর এটা কি ছিল একটা আমার আইপি অ্যাড্রেস অথবা হোস্ট অ্যাড্রেস, তাহলে আরো বেশি সুবিধা হবে আপনার। আর এটা কি, তার ডিফল্ট মাস্ক, এটা নামটা আবার একটু চেঞ্জ করে ফেলবো এখনই, ডিফল্ট মাস্ক। তার মানে হোস্ট অ্যাড্রেসের সাথে ডিফল্ট মাস্কের এন্ড করলে আমরা কি পাবো, নেটওয়ার্ক অ্যাড্রেস স্যার। নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে এখন ফর এক্সাম্পল এটা কি অ্যাড্রেস বলেন তো, এটা হোস্ট অ্যাড্রেস। That's fine. এটা একটা হোস্ট অ্যাড্রেস, তাই না? জি স্যার। কিভাবে বুঝলাম আবার একটু বলতেছি যারা যাদের ক্লিয়ার না। 100 আমরা জানি, প্রথমে দেখবো হলো এটা ক্লাস বি না এ না সি। এটা যেহেতু 151, তার মানে 128 থেকে 191 পর্যন্ত এটা ক্লাস বি। তাহলে এবার আমরা জানি ক্লাস বি এর নেটওয়ার্কের জন্য কত বিট, 16 বিট। 16 বিট। আর হোস্টের জন্য কত বিট, 16। 16 বিট। তাহলে দেখেন এই 16 বিটে কি আছে, 0 এবং 0 নাই, তাই না স্যার? এইভাবে দেখেন একবার সহজ কথা, 0 এবং 0 নাই, একটা নাম্বার আছে, তার মানে কি এটা একটা হোস্ট হোস্ট অ্যাড্রেস। তাহলে এটা সাবনেট মাস্ক, সরি ডিফল্ট মাস্ক কত? আচ্ছা আরেকটা কথা যেটা বলতে দিলাম, এই যে আমরা ডিফল্ট মাস্ক বলি না, আচ্ছা আপাতত ডিফল্ট মাস্কই থাক, তারপর আমরা সাবনেট মাস্ক। সো এই এটা তাহলে ডিফল্ট মাস্ক কত, যেহেতু এটা ক্লাস বি, তাহলে আমরা জানি ডিফল্ট মাস্ক কত, /16। /16 এর ডেসিমাল রিপ্রেজেন্টেশন কি, এটা আগে আমরা শিখছি, তাই না? ইয়েস। জি স্যার। আর যদি বাইনারিতে লিখতে যেতাম কন্টিজিয়াস 1 ফলোড বাই কন্টিজিয়াস 0, তার মানে এখানে 8টা 1, এখানে 8টা 1, দেন 8টা 0, দেন 8টা 0।
তাহলে এবার এটার সাথে এটা আমি অ্যাড করি, তাহলে অ্যাড করলে কি আসবে 0 0, এখানে কি আসবে 151, এখানে কি আসবে 151, তাহলে এটা কি তার নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস। এটা কি ছিল তার ডিফল্ট মাস মাস্ক। ক্লিয়ার? তার মানে আমার ডিফল্ট মাস্কের কাজ কি? টু ফাইন্ড দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস। তার মানে আমার আইপি অ্যাড্রেস কত, হোস্ট অ্যাড্রেসের বাড়ি কোথায়, নেটওয়ার্কের হোস্টের বাড়ি, নেটওয়ার্ক অ্যাড্রেস কিভাবে পাবো আমরা ইউজিং ডিফল্ট মাস্ক। যদি আমরা অ্যাড করি আইপি অ্যাড্রেসের সাথে অথবা হোস্ট অ্যাড্রেসের সাথে, দেন উই উইল ফাইন্ড দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস। আচ্ছা, একটা কোশ্চেন আপনাদের, দেখি কে আনসার দিতে পারে। এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা ডিফল্ট মাস্ক কত বলেন তো? কোনটার স্যার? 151? হ্যাঁ, এই ডিফল্ট মাস্ক 255.255.0.0 স্যার 0.1 মানে স্ল্যাশ 16, তাই না স্যার? জি স্যার। আচ্ছা, এবার আমাকে বলেন তো, এই যে নেটওয়ার্কটা, এটা তো ক্লাস বি এর একটা নেটওয়ার্ক, অথবা আমরা যেটা ব্লক বলছি, এই নেটওয়ার্কে কতগুলি অ্যাড্রেস আছে, কতগুলি হোস্ট অ্যাড্রেস আছে? তার মানে এই যে একটা আইপি অ্যাড্রেস লিখছি, আর প্রায় ব্রাদার কয়জন আছে? 2 to the power 16 আলাদা 2 hours, তাই না স্যার? আর কয়জন আছে বললে ও বাদ দিয়ে কয়টা হবে? -1, তাই না? এনিওয়ে স্যার, এটা তো আমরা বুঝতে পারতেছি, তাই তো স্যার? জি স্যার। তাহলে যদি এরকম হয়, আরেকটা এক্সাম্পল, এই যে অ্যাড্রেসটা, এটা কিসের অ্যাড্রেস? হোস্ট অ্যাড্রেস প্লাস এটা একটা হোস্ট প্লাস সি, এবং এটা তাহলে সাবনেট মাস্ক কত হবে, অথবা ডিফল্ট মাস্ক কত হবে? 255/24 যদি আমি ডিসপ্লে লিখি এটা হবে, তাই না স্যার? জি স্যার। তার মানে এখানে লিখতে পারতাম আমরা /2 করে, এভাবে লেখা যায়। ফাইন, সো এটা হচ্ছে তার ডিফল্ট মাস্ক। এটার সাথে যদি এটা অ্যাড করি তাহলে আমরা পাবো কি? নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক এটা নেটওয়ার্ক ক্লিয়ার? এখন আমি যদি বলি এই নেটওয়ার্ক অ্যাড্রেসে কতগুলি হোস্ট আছে? 2 to the power 8 2 to the power 8 256 স্যার। 256। মানে 256টা অ্যাড্রেস, তাই না স্যার? জি স্যার। এবার আসি আমরা কিছু টার্মিনোলজি। এখনো কিন্তু আমরা ক্লাস ফুলে আছি, তাই না? ক্লাস ফুলে আর্কিটেকচার দেখি, ক্লাস ফুলে অ্যাড্রেসিং ইউজ করা হয়। এবার আসে, ফর এক্সাম্পল আমি লিখলাম আমাদের মোস্ট ওয়াইডলি ইউজড, তাই না? এই আইপি অ্যাড্রেসটার সাথে সবাই পরিচিত। ইয়েস স্যার? জি স্যার। ফাইন। এই যে এটা কি অ্যাড্রেস বলেন তো? ব্লক অ্যাড্রেস স্যার। আমরা নেটওয়ার্ক ব্লক নেটওয়ার্ক অ্যাড্রেস। এই নেটওয়ার্কে কতগুলি হোস্ট অ্যাড্রেস আছে? জলদি বাবা, 8। সো হোস্ট অ্যাড্রেস যদি গুলি লিখি আমি, এটার পরের অ্যাড্রেসটা কি বলতে পারেন? এটার ইমিডিয়েট পরের অ্যাড্রেসটা 192.168.1.1 1.1। কিভাবে বুঝলাম? যদি আমি না জানি এটার বাইনারিতে কনভার্ট করি, করে দেন প্রথম যেটা আসবে সেটাই এটা আসবে, তাই না? জি স্যার। তারপরে অ্যাড্রেসটা কি আসবে? শেষে 1.2 হবে। 2.1 না 1? তারপর একটা আসবে 1.3, এরকম করতে করতে একটা আসবে হলো 192.168.1.2
1.254 yes এবং লাস্টেরটা আসবে 1.255 ঠিক আছে স্যার জি স্যার এই অ্যাড্রেসটাকে বলা হয় নেটওয়ার্কে এই যে প্রথম অ্যাড্রেসটা এটাকে বলা হয় নেটওয়ার্ক পরের অ্যাড্রেসটাকে আমরা সাধারণত বলি গেটওয়ে একটা ব্লকের গেট একটা ব্লকের গেট থাকে না যে এখান দিয়ে ঢুকবো তাই না জি স্যার আর এই যে লাস্ট অ্যাড্রেসটা এটাকে বলা হয় ব্রডকাস্ট অ্যাড্রেস অ্যাড্রেস ক্লিয়ার জি স্যার আর এই যে অ্যাড্রেসগুলি এখান থেকে এই পর্যন্ত কতগুলি অ্যাড্রেস আছে 1 থেকে 2 থেকে 254 মানে 252টা অ্যাড্রেস আছে তাই না স্যার জি স্যার না 253টা মনে হয়। 53 স্যার এই অ্যাড্রেসগুলি সাধারণত হোস্টে মানে পিসিতে অথবা এন্ড ডিভাইসে বসানো তার মানে এবার আমি যদি রিয়েল লাইফ সিনারিওতে যাই ফর এক্সাম্পল আমরা বলছিলাম মনে আছে কিনা আপনাদের রুটার ইন্টারফেস অ্যাক্সেস ল্যান এটা একটা রুটার এটা একটা সুইচ এটা দিয়ে এখানে দিয়ে অনেকগুলি পিসি কানেক্ট বলেন তো এখানে এন্ড ডিভাইস কোনগুলি পিসি এই পিসি গুলি হচ্ছে এন্ড ডিভাইস তাই না স্যার জি স্যার এখন এটা একটা ল্যান অথবা এটা একটা নেটওয়ার্ক কিভাবে বুঝবো এই রুটারে যে একটা ইন্টারফেস দিয়ে এটা কানেক্ট হয়েছে রুটার ইন্টারফেস অ্যাক্টস অ্যাজ এ ল্যান গেটওয়ে একটু মনে রাখবেন আচ্ছা তো এটা একটা ল্যান সো এই ল্যানে যদি এখন আমি আইপি অ্যাড্রেস বসাইতে চাই এইখানে এই যে এই ইন্টারফেসটাতে যে অ্যাড্রেসটা বসাবো সেটাই কি গেটওয়ে অ্যাড্রেস ঠিক আছে কারণ কি দেখেন এটা হয়তো বা আইএসপির সাথে কানেক্টেড আইএসপি একটা রুটার সাথে কানেক্টেড তারপর এই পিসি গুলি নিয়ে আর যেখানে যাইতে চাক এরা এই পয়েন্ট দিয়ে যাইতে হবে না এটা তো তার রাস্তা বাইর হওয়ার ইয়েস ইয়েস স্যার এই জন্য রাস্তা মানে কি গেট ওয়ে তাই না ফাইন এইবার এই যে একটা ল্যান একটা নেটওয়ার্ক ল্যান অথবা ল্যান মানে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক ঠিক আছে এই নেটওয়ার্কটা যদি আমি বলি নেটওয়ার্কটা কোন নেটওয়ার্ক এটা হচ্ছে এই নেটওয়ার্ক থেকে আইপি অ্যাড্রেস নিয়ে বসানো তাহলে এই যে PC1 PC2 PC3 এর আইপি অ্যাড্রেস গুলি কোথা থেকে বসবে এখান থেকে এই পর্যন্ত যতগুলি অ্যাড্রেস আছে সবগুলি আমাদের এখানে এসে ক্লিয়ার এবার এটা হচ্ছে তার ব্রডকাস্ট অ্যাড্রেস সবগুলি পিসিতে ইনক্লুডিং দিস ওয়ান যতগুলি ডিভাইস থাকবে এখানে সবগুলি ডিভাইসে যদি আমি একটা মেসেজ একসাথে পাঠাতে চাই তখন আমরা কি করব এই ব্রডকাস্ট অ্যাড্রেসটা ক্লিয়ার কারো সমস্যা আছে এখানে স্যার স্যার ব্রডকাস্ট অ্যাড্রেসটা মূলত কি স্যার এটা স্যার বুঝতেছি এটা হচ্ছে মনে করেন আপনাদেরকে আমি কি করতে পারি 1-to-1 ও পড়াইতে পারি এখন আমি কি পড়াইতেছি স্যার আমি এখন আমি লেকচারটা কি করতেছি ব্রডকাস্ট করতেছি না মাল্টিকাস্ট করতেছি না ইউনিকাস্ট করতেছি মাল্টিকাস্ট তাহলে এই ক্লাসের কিছু স্টুডেন্ট শুনতেছেন কিছু স্টুডেন্ট শুনতেছেন না স্যার ব্রডকাস্ট স্যার ক্লিয়ার জি স্যার সো ক্লিয়ার
আচ্ছা, আজকে এ পর্যন্তই। বাট অবশ্যই মনে রাখবেন এই লেকচারটা, এই আজকের এই জিনিসটা না বুঝলে নেক্সট ক্লাসগুলি বুঝবেন না, ঠিক আছে? কিছুই বুঝবেন না, ঠিক আছে? সো এই অংশগুলি অবশ্যই অবশ্যই পড়বেন। এখানে এই পর্যন্ত আমি পড়াইছি। বলতে পারেন এই যে পর্যন্ত পড়াইছি। স্যার আমাদের কি ফ্রাইডেতে ক্লাস হবে? এই পর্যন্ত মাস্ক এবং মাস্ক ইউজ করে কিভাবে অ্যাড্রেস ফাইন্ড আউট করা হয়। সো রেকর্ড কি কেউ করছিলেন? রেকর্ড কি কেউ করছিলেন? জি স্যার, আমি করছি। করলে একটু দিয়ে দিয়েন, বাকিদের দিতে হবে। জি স্যার। অবশ্যই অবশ্যই নেক্সট ক্লাসের আগে এটা করে আসবেন। নেক্সট ক্লাসে এই পর্যন্ত ক্লাস টেস্টের সিলেবাস আজকে যে পর্যন্ত পড়াইছি, ঠিক আছে? স্যার থিওরি ক্লাস টেস্ট। মানে বুঝি না বাবা। স্যার থিওরিতে ক্লাস টেস্ট হবে স্যার। না ম্যাথ থাকতে পারে, এটা কি করে বলবো? না না মানে স্যার থিওরি ক্লাসে ক্লাস টেস্ট হবে নাকি ল্যাব ক্লাসেও হবে? না না, আজকে তো থিওরি ক্লাস নিলাম, আজকে কি ল্যাব ক্লাস নিছি? না মানে জিজ্ঞেস করছি স্যার মানে ল্যাব ক্লাসে কোনো ক্লাস টেস্ট হবে কিনা এই জন্য। না না না, ল্যাব ক্লাস কোনো ক্লাস টেস্ট হবে না। স্যার ফ্রাইডে থেকে আজকে ক্লাস যে- না হবে না দেখি তো স্যার আজকে মেকআপটা নিলাম রে বাপ। ওকে স্যার। আচ্ছা, আজকের লেকচার যারা উইক আছেন বুঝেন নাই, তারা নেক্সট উইকে মানডে, আবার বলছি নেক্সট উইকের মানডে, আই মিন 11 তারিখ, 12 তারিখ থেকে রমজান না? জি স্যার। সো 11 তারিখ এই ক্লাসটা আবার রিপিট হবে রেগুলারের সাথে। সকালবেলায় আসলে সিট পাবেন না, কারণ দাঁড়ায় থাকে 5-7 জন। আমি দেখলাম আজকে আরো অ্যাড দিচ্ছে, সো নিতেছে নেই। দুপুরবেলা এটা একবার সকালে 10টার সময় হয়, আবার বিকাল 3টার সময় হয়। যদি কেউ বুঝে না থাকেন, সমস্যা হয়ে থাকে, মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ জয়েন at the afternoon classes, ঠিক আছে? বিকজ নেটওয়ার্কিং এর এই ক্লাস, আজকে যে ক্লাসটা নিছি, এটা যদি না বুঝেন, there is no way that you will be in my part, ঠিক আছে? Be careful about it. আজকে কোনো অ্যাটেন্ডেন্স নিচ্ছি না, ঠিক আছে? ওকে তাহলে, হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।